মহাদেব। ওম নমঃ শিবায়। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিব শক্তি টক্স। আজকে আমরা আলোচনা করব যাদের বর্গ কন্যা রাশি, যাদের কন্যা রাশিদের কেমন যাবে এই মাসটাই, জুন মাসটা। তো প্রথমে আমরা ডিসকাস করি যে হেলথ ওয়াইজ কেমন যাবে কন্যা রাশিদের। তো আমি যেটা হেলথে দেখতে পাচ্ছি আপনাদের, যে আপনাদের হেলথটা কিন্তু এই মান্থটা ভালো যাবে, সেরকম খুব চিন্তার কিছু আমি দেখতে পাচ্ছি না। আপনার রাহু যেখানে 6th হাউসে বসে আছে, বেসড অন ইয়োর মুন সাইন, যে আপনার রাহু এখন 6th হাউসে। সো এটা ডিনোট করছে যে আপনি এবারে কিন্তু অনেক বেশি, মানে এই মান্থে আপনি অনেক বেশি কারেজিয়াস হবেন, অনেক বেশি বোল্ড হবেন কম্পেয়ার টু লাস্ট যে মান্থ। সো আপনার এই যে কারেজটা আপনাকে অনেক মেন্টাল স্ট্রেংথও দেবে, যার জন্য কিন্তু আপনি অনেক রকম মেন্টাল অ্যাংজাইটির থেকেও বেরিয়ে আসতে পারবেন। আপনার মেজর কোনো আমি প্রবলেম দেখতে পাচ্ছি না আপনার হেলথ ওয়াইজ, এক্সেপ্ট যে আপনাদের কোনো সামান্য মাথা ব্যথা একটু হতে পারে, সামান্য মাথা ব্যথা, একটু ডাইজেশন রিলেটেড ইস্যুস, মানে সেখানে হয়তো একটু হজমের গণ্ডগোল, একটু মাথা ব্যথা, এইগুলোই আমি সামান্য আপনাদের দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু আমি সেরকম কোনো মেজর কোনো ইস্যু দেখতে পাচ্ছি না। আর হ্যাঁ, তবে আপনাদের কেতু এই সময় আপনার 12th হাউসে থাকবে। সো কেতু 12th হাউসে থাকা মানে যে সেরকম কোনো খারাপ এফেক্ট আপনাদের দেবে তা না। আপনারা শুধু একটা জিনিসের দিকে একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে টাইমে খাওয়া, আর একটু এক্সারসাইজ করা, একটু হাঁটা, টাইমে খাওয়া, ডায়েট প্যাটার্নটা মেনটেন করা, জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করা। এগুলো করলে আপনাদের কিন্তু ডাইজেশনের যে ইস্যুটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেকটাই আপনারা ওভারকাম করতে পারবেন। আমি যদি আপনাদের কেরিয়ার ওয়াইজ বলি, আপনাদের কেরিয়ার ওয়াইজ এই মান্থে আপনাদের কেরিয়ারটা কিন্তু খারাপ যাবে না, ভালোই যাবে। আপনাদের যে স্যাটার্ন, যেটা আমাদের কেরিয়ারের লর্ড স্যাটার্ন, উনি আপনাদের এখন 7th হাউসে আছে। সো 7th হাউস থেকে আপনাকে মডারেট, মানে একটা অ্যাভারেজ রেজাল্ট দেবে। আমি বলবো না যে সাংঘাতিক কিছু, বাট একটা অ্যাভারেজ রেজাল্ট দেবে। আপনার প্রগ্রেসের চান্সেসও আপনার এখন যে কেরিয়ারে এই মান্থে প্রগ্রেসের চান্স বা প্রমোশনের যে চান্সেস, সেটাও কিন্তু অ্যাভারেজ, একদম নাও আমি বলতে পারছি না, তবে হ্যাঁ যে হবেই তার কোনো অ্যাসিওরিটি নেই। সো আপনি ধরে নিতে পারেন যে ওভারঅল একটা অ্যাভারেজ আপনি রেজাল্ট পাবেন। আপনি কিন্তু এই মাসটা আপনার ওয়ার্ক প্রেশারটা অনেক বেশি থাকবে, আর আপনি যতটা কাজ করবেন তার থেকে কিন্তু আপনার রেকগনিশন কিছুটা কম পাবেন। তো সেখানে গিয়ে কোথাও আপনার আপনি একটু ডাউন ফিল করতে পারেন। অবভিয়াসলি সেটা সবাই ফিল করে, বাট এটা একটা মোমেন্টারি ফেজ এই মাসটার জন্য। সো খুব বেশি ভাববেন না, আস্তে আস্তে সেটা আপনার পেরিয়ে যাবে। তবে হ্যাঁ, এই মাসে আপনার হয়তো রেকগনিশন যতটা পাওয়া উচিত ততটা আপনি পাবেন না। আর আপনার জুপিটার যে 10th হাউসে আছে এই মাসটায়, সো আপনার যে জুপিটার 10th হাউসে থাকার কারণে আপনার ওয়ার্ক প্রেশারটা অনেকটাই বেশি থাকবে, এবং আপনার রেকগনিশনটা ফ্রম ইয়ার সুপারভাইজার্স একটু কম হবে। আপনার ইন্টিগ্রিটি নিয়ে আপনার যে আছে কি বলে, আপনার যে নিজস্ব ইন্টিগ্রিটি আপনি যতটা দিচ্ছেন, সেই ইন্টিগ্রিটি নিয়ে কিন্তু আপনার সুপারভাইজার্স কোয়েশ্চেন করতে পারে এই মাসে, তাই নিয়ে কিন্তু আপনি বিচলিত হবেন না। আবার অন্যদিকে আমি যদি দেখি, এই মাসে আপনার কেতু যেহেতু 12th হাউসে আছে, সো আপনাকে কিছু ওয়ার্ক রিলেটেড ইস্যুসে ফাঁসিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, আপনার সেখানে আপনার ওয়ার্ক রিলেটেড এতটা ইস্যুস হতে পারে যে আপনি হয়তো জব চেঞ্জের কথাও ভাবতে পারেন। তবে হ্যাঁ, যারা জব চেঞ্জ করার কথা ভাবছেন তাদের জন্য একটা ভালো মাস। আপনারা কিন্তু এই মাসে একটা ভালো অপরচুনিটি, মানে জুন মাসে আপনাদের ভালো অপরচুনিটি, একটা জব অপরচুনিটি পাওয়ার ভালো সম্ভাবনা আছে। আপনারা নতুন জব যারা চেষ্টা করছেন তারা পেতে পারেন। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই মাসটা খুব বিশেষ কোনো সাকসেস আপনারা পাবেন না। প্রফিটস আপনারা পাবেন, বাট সাথে আপনারা কিন্তু আপস অ্যান্ড ডাউনস খুব বেশি দেখবেন, আর বেশি একটু ডাউনফল হবে আপনাদের বিজনেসে। সো আপনারা সেটা নিয়ে খুব বেশি ভাববেন না। হয়তো কম্পিটিশনটা একটু টাইট থাকবে, এই মাসটা যেতে দিন, এই মাসটা একটু আপনি স্লোই যান। আমি যদি আপনার লাভ, ম্যারেজ বা পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে যাই, তাহলে আপনার জুনের যেটা আমি দেখতে পাচ্ছি, যারা বর্গ কিংবা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, যে একটু পজিটিভ রেজাল্টসই আপনারা পাবেন। আপনারা লাভ বা ম্যারিড লাইফেই থাকুন বা আপনাদের বিয়ে না হয়ে থাকুক, আপনাদের কিন্তু পজিটিভ যাবে। আপনার ভেনাস যে 2nd হাউসে আছে, 2nd হাউসের লর্ড, সে এখন কিন্তু আপনার 11th হাউসে প্লেসড আছে। তাই জন্য আপনি জুন 8 থেকে 4th জুলাই অবধি আপনার
আপনার কিন্তু খুব ভালো র্যাপো হবে আপনার পার্টনারের সাথে, সে স্পাউসই হোক কিংবা আপনার যদি বিয়ে না হয়ে থাকে আপনার যে পার্টনার হোক তার সাথে কিন্তু আপনার ভালো রিলেশনশিপ যাবে। আপনাদের কিন্তু এখন যা পজিশন, আপনার কিন্তু পজিশন হিসাবে আপনাদের একটা যে বন্ডেজ আমরা যে বলি, একটা বন্ডিং যেটা বলি, সেই বন্ডিংটা আপনার ভালো থাকবে। আপনার জুনটা ওভারঅল আপনার রিলেশনশিপের ক্ষেত্রে ভালো যাবে, সে আপনারা ম্যারিডই হোক বা আনম্যারিডই হোক, কাপলসের জন্য এটা একটা ভালো বন্ডিং ক্রিয়েট করা, ভালো র্যাপো ক্রিয়েট করার এটা মাস। আর যদি আমি আপনাদের ফিনান্স রিলেটেড বলি, ফিনান্স নিয়ে আমি বলবো মানি ফ্লো আপনার কিন্তু ভালো থাকবে এই মাসে। আপনার যা ভেনাসের পজিশন আছে সেই হিসাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার মনিটারি গেইনস আসবে, আপনার প্রফিটেবল হবে আপনার জন্য মানি। আর আপনার রাহু 6th হাউসে বসে আপনাকে কিছু আনএক্সপেক্টেড মানি গেইনস দেবে, কোথার থেকে সেটা আপনি হয়তো নিজেও বুঝবেন না, কিন্তু কিছু আনএক্সপেক্টেড মানি গেইনস আপনি পেতে পারেন। আপনার কিছু চান্সেস হবে কিছু হাই লেভেল ইনকাম করার, আপনার মানে আপনি যে করে হোক কিছু হয়তো টাকা পয়সা আপনার কাছে আসতে পারে। আপনি কিছু লোনস যারা অ্যাপ্লাই করে ছিলেন আপনাদের কিন্তু এই মাসে লোনটা স্যাংশন হওয়ার হাই চান্সেস আছে, সেই ক্ষেত্রে আপনি লোনও পেয়ে যেতে পারেন। সো আমি যদি বলি আপনার ফিনান্সিয়ালি কিন্তু এই মাসটা ভালো যাবে, আপনার সেভিংসও ভালো যাবে, আপনার আর্নিংসও ভালো যাবে। সো আর্নিং সেভিংস দুটোই আপনার জন্য ভালো এই মাসটা। আমি যদি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড হিসাবে বলতে চাই তো আপনারা হ্যাপিনেস পাবেন উইথ ইউর ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ফ্রেন্ডস, ভালো যাবে, তাদের সাথে আপনার রিলেশনশিপ কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিংস থাকবে না। ভেনাসের যে আপনাদের পজিশন আছে সেটা আপনাদেরকে খুব ভালো একটা মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংগুলো দেবে, আপনাদের ফ্যামিলি মেম্বার্সের সাথে আপনার ভালো র্যাপো থাকবে, আপনাদের বন্ধু বান্ধবদের সাথেও আপনার ভালো র্যাপো থাকবে। আর মানে সেরকম কোনো ঝুট ঝামেলা বা সেরকম কোনো ঝামেলা, দেখুন নিউট্রাল রিলেশনশিপ মানে যেখানে কোনো ঝামেলা খুব একটা বিশেষ আপনি দেখবেন না, কোথাও গিয়ে একটা মেন্টাল পিস আপনি পাবেন এই মাসটা। সো এই মাসটা ওভারঅল আমি কন্যা রাশিদের যেটা আমি বললাম যে আপনাদের মোটামুটি হেলথ ওয়াইজও ভালো যাবে। হ্যাঁ, কেরিয়ারে জবের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে একটু প্রবলেম গেলেও বাকি অন্য দিকগুলো আপনার জন্য ভালো আছে। আপনাদের জন্য একটা ভালো যেটা টোটকা সেটা হচ্ছে আপনারা একটু কেশর আপনাদের কপালে লাগাবেন, আর আপনারা পারলে স্যাটারডে করে একটু ভেজ খান, আর আপনারা মার্কিউরিকে একটু এনহ্যান্স করার চেষ্টা করুন। সেটা কিভাবে করবেন, আপনারা চাইলে কোনো গ্রিন ক্রিস্টাল পড়তে পারেন, গ্রিন অ্যাভেঞ্চুরিন আপনাদের জন্য খুব ভালো কাজ দেবে, আপনারা গ্রিন অ্যাভেঞ্চুরিন পরতে পারেন, বুধবার করে সবুজ জামা কাপড় পরতে পারেন। আপনারা চাইলে একটু মানে এভরি ওয়েডনেসডে করে একটু গরুকে কোনো গ্রিন কিছু খাওয়ানো, এইগুলো আপনারা করতে পারেন, এগুলো আপনাদের জন্য কিন্তু খুব ভালো ফল দেবে। ইভেন আপনারা স্যাটারডে করেও গরুকে আপনারা রুটি খাওয়াতে পারেন, আর ওয়েডনেসডে করে আপনারা গরুকে কিছু গ্রিন শাক সবজি বা গ্রিন চারা আপনারা খাওয়াতে পারেন, এইগুলো করলে আপনাদের ভালো যাবে। হোপফুলি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগলো। সবাই ভালো থাকবেন, নমস্কার।